আজকে আমার যাত্রা বিশ্বাস আর ভক্তির পবিত্র ভূমিতে, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বাসের চিরন্তন কাহিনী প্রতিধ্বনিত হচ্ছে। বাবা বাসুকীনাথ মন্দির। তাহলে আমার সঙ্গে কে কে যাচ্ছেন এই আধ্যাত্মিক পূর্ণতা ও ঐশ্বরিক আশীর্বাদ পেতে? বাবা বাসুকীনাথ মন্দির দুমকার প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। কথিত আছে, যদি বাবা বাসুকীনাথ মন্দিরে জল অভিষেক না করা হয় তাহলে বাবা বৈদ্যনাথ মন্দির দেহঘরের পূজা অসম্পূর্ণ থেকে যায়। বাবা বাসুকীনাথ ধাম শুধুমাত্র একটি মন্দির না, বরং এটি একটি আশার আশ্রয়স্থল এবং ঐশ্বরিক ন্যায় বিচারের কেন্দ্র হিসাবে পরিচিত, যেখানে ভক্তরা তাদের সমস্যার সমাধান এবং মানসিক শান্তি খুঁজে পান। এই ভিডিওতে থাকছে কিভাবে বাসুকীনাথ পৌঁছানো যায়, বাসুকীনাথে কোথায় থাকবেন, খাওয়া দাওয়া কোথায় করবেন, কিভাবে সহজে পূজা দেবেন এবং কিভাবে দিনের দিন পুজো দিয়ে কলকাতা ফেরা যায়। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ সব তথ্য। তাই সব কিছু জানতে আমার সঙ্গে থাকুন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন আর দেরি না করে শ্রদ্ধা আর ভক্তির এই সফর শুরু করি। গুড মর্নিং। ভোর 5টা বাজে। দিনের আলো কিছুটা ফুটে গেছে, আর তারই সঙ্গে আমি আমার যাত্রা শুরু করে দিয়েছি ব্যারাকপুর থেকে। এগিয়ে চলেছি ব্যারাকপুর রেল স্টেশনের দিকে। অটো ধরব। অটো ধরে মনিরামপুর ঘাট পার হয়ে শেওড়াফুলি থেকে লোকাল ট্রেন ধরে হাওড়া পৌঁছাবো। শেওড়াফুলি থেকে সকাল 6:42-এ 37316 তারকেশ্বর লোকাল ধরে এখন হাওড়া প্রায় পৌঁছে গেছি। এখন সময় সকাল 7:10। হাওড়া নামার 10 মিনিট পরেই বোর্ডে দেখলাম 22309 ভাগলপুর বন্দে ভারত 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। সকাল 7:45-এ এখান থেকে ছাড়ার টাইম, তার মানে হাতে এখনো 25 মিনিট আছে। আমার কোচ নাম্বার C2, তাই এগিয়ে চলেছি। একেবারে সঠিক সময়ে গাড়ি হাওড়া ছাড়ল। গাড়ি ছাড়ার পরেই জলের বোতল আর নিউজ পেপার এলো। আধ ঘন্টা পরে ব্রেকফাস্ট চলে এলো। ব্রেকফাস্ট করে কিছুটা ঝিমিয়ে নিলাম। হাওড়ার পর এবার বোলপুর শান্তিনিকেতন দাঁড়াবে, তারপর রামপুরহাট এবং তারপরে দুমকা। দুমকায় আমি নামব। সকাল 11:10 দুমকায় শিডিউল টাইম। 11:05-এই ট্রেন দুমকা নামিয়ে দিল। দেখি প্ল্যাটফর্মের বাইরে থেকে অটো, গাড়ি, বাস কি পাওয়া যায়। দুমকা থেকে অটো বুক করলাম বাবা বাসুকীনাথের জন্য। ভাড়া পড়ছে 400 টাকা। দূরত্ব 25 কিলোমিটার। দুমকা স্টেশন থেকে বাসুকীনাথের জন্য ডাইরেক্ট বাস, অটো কিছুই এখান থেকে পাওয়া যায় না। বাসে বাসুকীনাথ পৌঁছাতে হলে সেক্ষেত্রে এখান থেকে টোটো ধরে 2 কিলোমিটার দূরে দুমকা বাস স্ট্যান্ডে পৌঁছাতে হবে। সেখান থেকে বাসুকীনাথের জন্য বাস পাওয়া যায়। ঝাড়খণ্ডের দুমকা জেলার জারমন্ডি ব্লকে দেওঘর দুমকা হাইওয়ের পাশে অবস্থিত বাবা বাসুকীনাথ ধাম ঝাড়খণ্ডের তথা ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র হিন্দু তীর্থস্থান। এটি দুমকা থেকে 24 কিলোমিটার এবং দেওঘর থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত।
বাবা বাসুকীনাথ মন্দির ভগবান শিবের একটি পবিত্র আবাসস্থল এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি প্রধান তীর্থস্থল। এটিকে দেওঘরের বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দিরের সমতুল্য পবিত্র বলে মনে করা হয়। কথিত আছে, বাবা বৈদ্যনাথ ধামে জল নিবেদন করার পর বাসুকীনাথ মন্দিরে জল নিবেদন না করলে কানওয়ার যাত্রা অসম্পূর্ণ থেকে যায়। বাসুকীনাথ ধামে প্রধান শিব মন্দির ছাড়াও 30টিরও বেশি ছোট বড় মন্দির রয়েছে, যেখানে বিভিন্ন দেবদেবী বিরাজমান। এখানে ভগবান শিব এবং মাতা পার্বতীর মন্দির মুখোমুখি অবস্থিত। সন্ধ্যায় উভয় মন্দিরের গেট খোলা হয়, তখন ভক্তদের সরে যেতে বলা হয়, কারণ বিশ্বাস করা হয় যে এই সময় ভগবান শিব এবং মাতা পার্বতী একে অপরের সাথে মিলিত হন। একটি প্রচলিত বিশ্বাস অনুসারে সমুদ্র মন্থনের সময় সর্পরাজ বাসুকী এই স্থানে শিবলিঙ্গের পূজা করেছিলেন। এই ধাম মণিকার ফৌজদারি ধাম বা ভগবান শিবের ফৌজদারি আদালত নামেও পরিচিত। ভক্তদের বিশ্বাস, এখানে স্বয়ং ভগবান শিব ন্যায় বিচার প্রদান করেন এবং যারা এখানে বিচার চাইতে আসেন তারা কখনো হতাশ হয় না। শ্রাবণ মাস এই মন্দির দর্শনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় সমগ্র ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত কানওয়ার যাত্রা করে এখানে আসেন। সুলতানগঞ্জ থেকে গঙ্গার পবিত্র জল নিয়ে এসে প্রথমে বাবা বৈদ্যনাথ ধাম এবং তারপরে বাসুকীনাথ ধামে অর্পণ করা হয়। মন্দির প্রতিদিন ভোর 3টেয় খোলে এবং রাত্রি 8টার পর বন্ধ হয়। পৌঁছে গেলাম ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল বাসুকি বিহারে। মন্দির থেকে দূরত্ব ওই কম বেশি 150 মিটারের মতো। এখানে এসি নন এসি দুই প্রকারেরই রুম পাওয়া যায়। এসি রুমের ভাড়া 1200 টাকা আর নন এসি রুম 800 টাকা। অনলাইনে বুকিং করা যায় tourism.jharkhand.gov.in থেকে। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার 9102403876। এখানে সমস্যা হলো হোটেলের নিজস্ব কোনো ক্যান্টিন নেই, তাই খাওয়ার জন্য আপনাকে পুরোপুরি বাইরে কিছু অ্যারেঞ্জ করতে হবে। এছাড়াও এখানে থাকার জন্য বেশ কিছু প্রাইভেট হোটেল এবং ধর্মশালা আছে, যেমন হোটেল রুদ্রাংশ, হোটেল তারা ত্রিভেণী, হোটেল সত্যাভামা, টাটা ধর্মশালা, শিবশক্তি কুঞ্জ। এই সব হোটেলের মোবাইল নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। যারা একই দিনে কলকাতা থেকে গিয়ে আবার ওই দিনেই ফিরে আসতে চান তারা হাওড়া থেকে সকাল 7:45 22-309 ভাগলপুর বন্দে ভারত ধরে 11:10 দুমকা নেমে 12টার মধ্যে মন্দিরে পৌঁছে পূজা দিয়ে আবার দুমকা থেকে বিকাল 17:24 22-310 হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ধরে রাত্রি 21টায় হাওড়া নেমে পড়ুন। সেক্ষেত্রে অবশ্যই বাসুকীনাথ মন্দিরের ওয়েবসাইট বাবা বাসুকীনাথ মন্দির.in থেকে অথবা অফলাইনে মন্দিরের অফিস থেকে 300 টাকার বিনিময়ে শীঘ্র দর্শনের টিকিট নিয়ে নেবেন। এখানে খাওয়ার জন্য বিশেষ ভালো কোনো হোটেল বা রেস্টুরেন্ট পাবেন না। সাধারণ মানের কিছু খাবার হোটেল আছে, যাতে ভাত, রুটি, মুড়ি, লুচি, চিড়ে প্রভৃতি খাবার পেয়ে যাবেন। যারা হোটেল বুকিং করবেন অবশ্যই জেনে নেবেন সেই হোটেলে খাবার ব্যবস্থা আছে কিনা। আমার সঙ্গে থাকার জন্য
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিও আপনার কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর হাইপ করতে একদমই ভুলবেন না। জানি বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, নতুন এক অজানা সফরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।